সিলেটে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে দনপুর গ্রামবাসীর প্রতিবাদ সভা। সিলেট সদর উপজেলার দনপুর গ্রামে আওয়ামী লীগের দোসর আলমগীর ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রামবাসীর পক্ষ থেকে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। অভিযোগ, তারা 99-এ কল দিয়ে দনপুর গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ করেছে। এই অভিযোগের প্রতিবাদ জানিয়ে গ্রামবাসী শনিবার রাতে এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সমীরপুর দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা বুরহানুদ্দিন। সভায় বক্তব্য রাখেন সালিস ব্যক্তিত্ব জনাব ফারুক আহমদ। বক্তব্য রাখেন উক্ত সভার সভাপতি মাওলানা বুরহানুদ্দিন, গ্রামবাসীর তরুণ প্রজন্ম এবং প্রবীণ মুরব্বীরাও। বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে প্ররোচিত হয়ে গ্রামবাসীর সম্মানহানির অপচেষ্টা করা হচ্ছে। তারা এমন অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সুষ্ঠু তদন্ত দাবি করেন। প্রতিবাদ সভায় বিস্তারিত এবং গ্রামবাসীর বক্তব্য ভিডিওতে তুলে ধরা হয়েছে। জাহাঙ্গীর, ওদের বাবার নাম হচ্ছে মৃত মুক্তাসিল আলী। মুক্তাসিল আলী আমাদের গ্রামের কৃতি সন্তান, কিন্তু ওদের বাবা সিলেট সদর বিশ্বনাথ অত্র এলাকার পরিচিত একটা গরু চুরের সর্দার ছিলেন। উনি গরু চুরির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে জেলেই মারা গেছে। এরপর ওনার দুইটা বিবাহ ছিল। দুই বিবাহের দুইটা ফ্যামিলি আছে। একটা ফ্যামিলির প্রথম রহমান আলী এবং আমির আলী। দ্বিতীয় বিবাহের ওনার হয়তো আলমগীর, জাহাঙ্গীর, রমজান আলী এবং নুরুল আলম। ওরা বাবা যেটা করেছে সেই দ্বারায় আমাদের গ্রামে তারাও এইভাবে বিভিন্ন বিভিন্ন বাদ জিনিসের সাথে জড়িত, সমাজের বিরুদ্ধে অবস্থান তাদের। শেষমেশ তাদের পরিচয় তারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের দোসর। আমরা আইন শৃঙ্খলার প্রতি অনুরোধ জানিয়ে আজকে পঞ্চায়েতের পক্ষ থেকে আমি আপনাদের আকুল আবেদন এবং দৃষ্টি আকর্ষণ করছি আইন শৃঙ্খলার প্রতি, যে অদ্যাবধি আমাদেরকে তাদের আপন গোষ্ঠীর মানুষ মুস্তাক আহমদ গত আনুমানিক 20 থেকে 25 দিন আগে মুস্তাকের মাকে সে একজন বয়স্ক মহিলা অনেক মারধর করার পর উনি উসমানী মেডিকেল চিকিৎসা নিয়ে একটা মামলা করেছে। সেই মামলা কেন করলো, পরবর্তী দিন সে আবার মহিলাকে মারবে, মহিলার ছেলেপেলেকে মারবে বলে তাদের বাড়ির সম্মুখে অস্ত্র নিয়ে তারা সবাই সংঘবদ্ধ হয়ে ঘোরাঘুরি করে। তখন আর একটা ঘটনা ঘটে, এই ব্যাপারেও একটা মামলা আলমগীর বা জাহাঙ্গীর বাদী হয়ে করেছে বলে আমরা শুনেছি পঞ্চায়েত। আজকে মুস্তাক যে পক্ষ, তাদের বাড়িতে বসছি। আজকের পঞ্চায়েতের সভাপতি হিসাবে সভাপতির দায়িত্ব পালন করছেন আমাদের গ্রামের কৃতি সন্তান জনাব মাওলানা বুরহানুদ্দিন। উনি সমীরপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার। উনি আলমগীর এবং জাহাঙ্গীরের একদম প্রতিবেশী, একদম ব্লাড সম্পর্ক। আমি আজকের সভাপতিকে বলবো কিছু বলার জন্য, এবং তার আপন চাচা মজমিল আলী সাহেব ওদের যন্ত্রণায় কতটুকু ভুক্তভোগী আছেন, ওনারা বক্তব্য দিবেন। আর বাড়ির আমারই এক বাতিজা মৃত মর্তুজা আলী ওয়ারিস চান এবং তার স্ত্রীকে যেই আলমগীর গয়েরও তারা অত্যাচার করছে, তার মাথা উতা ফাটাইয়া দিছে। বড় দুঃখ পাইলাম। অপেক্ষা করলাম যে বিষয় নিয়ে কোনো একটা সমাধান হয়। আর এরপরে দেখা গেল যে কয়েকদিনের পরে আবার এই ঘটনা ঘটল। এই পরিবারের সাথে একটা হাঙ্গামায় এরা জড়িয়ে গেল। এখন যেহেতু 2 দিন এরপরে আবার দেখা যায়, আমি আরে শুক্রবারে এইরকম আসছি বাড়িতে, দেখলাম যে তারা এইরকম অস্ত্র লইয়া ঘোরাঘুরি করতেছে। এই মুস্তাক যে আলী হোসেন আমার বাতিজা সম্পর্কে তারে অত্যাচার করার জন্য।
এখন আমি এই বিষয়ে কিছু গোত্রের দুই একজনের কাছে একটা সমাধানের লাগি সালিশ মীমাংসার লাগি চেষ্টা করিয়া আমি ব্যর্থ হয়ে গেলাম। শেষ হলে এখন কী করব, আমরা বাড়ির লোকদেরকে নিয়ে আমি এক বৈঠকে বসলাম। বসার পরে সিদ্ধান্ত হইল যে মুস্তাকে সে গ্রাম ডাকুক, গ্রামের মুরব্বী অবগত করা নিয়োগ। তখন এই মুরব্বী ডাকা হইল, যেরকম আজকেই আমার সম্পূর্ণ গ্রামের দিওপারের মুরব্বিয়ান যুবক সর্বস্তরের মানুষ এই এখানে উপস্থিত আছেন, এইরকম আরও দুই একদিন বইছেন, বইয়া কোনো সমাধানও যাইতেছে না। এখন আইজও এইরকম সম্পূর্ণ গ্রামের মানুষ এখানে বসা আছেন এবং যা আমি শুনতে পাইলাম, আমি তো নিজে বাড়িয়ে করে থাকি না, আমি আমার এই হাউজের এই যে মুখ থেকে আমি শুনতে পাইলাম যে আলমগীর গয়েরও তারা প্রশাসনের কাছে যে অভিযোগ এবং বিরূপ মন্তব্য আরও তারা তুলিয়া ধরতেছে যে এই গ্রামের মানুষে নাকি তাদেরকে অত্যাচার করা হইতেছে। এখন আমি এই বিষয়টা আমি বড় আশ্চর্য হইতেছি যে বিষয়টা মায়ের ফৌজদারি, এইটার কোনো সমাধান না গিয়ারই আর বিপরীতে আরও যে গ্রামের মানুষকে এই যে হয়রানি এবং হয়রানিমূলক কথা প্রশাসনের কাছে তুলিয়া ধরা, এই আমার গ্রামের ফারুক আহমদ, আমার এই গ্রামের সম্পর্কে বাতিজা, উনি আমার গ্রামের বিশ্বস্ত মুরব্বী, তার বিরুদ্ধে আমি শুনতে পাই যে বিভিন্ন অভিযোগ তুলিয়া ধরে প্রশাসনের কাছে। এতে তো আমি বড় আশ্চর্য হই। যে একটা সমস্যা গোটানি হইল, এইটার সমাধানও না গিয়ারই তার বিপরীতে যদি আরও হয়রানিমূলক আরও চেষ্টা করা হয় প্রশাসনের কাছে, তাহলে তো এটা বড় একটা আশ্চর্য বিষয়। এই সমাজ কীরকম চলবে, কীরকম তার বিহিত ব্যবস্থা প্রশাসনের এটা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। এইটা তো আমি কোনো সত্যর কোনো বিষয় আমি চিন্তা করে পাইতেছি না। আমি তখনই বললাম যে এই 3 দিন যে আমার বাড়ির আমার এই বাতিজার সঙ্গে তার সাথে যে ঘটনা ঘটলো, তার মারে সে মারিয়া মাথা ফাটাই দিল, এই ব্যাপারে একটা মামলাও আছে। একজন মহিলা মানুষরে তার আরও ছেলেরে তারা শুনেছি ঘরের ভিতরে নিয়ে এরকম খুব অত্যাচার করছে। এখন এইটারও কোনো সমাধানও গেল না। এরপরে আরেক দিন এইরকম তাদের সাথে হাঙ্গামায় জড়িয়ে গেল। এরপরে আরেক দিন অস্ত্র নিয়ারি তারাও ঘোরাঘুরি করতেছে, মারতে, এইরকম যে বারবার এরকম ঘটনা ঘটে, কিন্তু এটার কোনো সমাধানও না গিয়ারি যে প্রশাসনের কাছে আরও এই মানুষে হয়রানি করা, এটা তো আমিও কোনো চিন্তা করিয়া পাইতেছি না এটা কোন উদ্দেশ্যে এরা এই সমস্ত করে। আমার বাতিজা আলমগীর, জাহাঙ্গীর, নজরুল, নুর আলম, এরা আমারে খুব অত্যাচার করতেছে। আমার ওয়াইন্তের 4টা মামলা দিয়া রয়েছে। আপনারা ওখানটা দেখো, আমি নিরীহ মানুষ, আমি তারা কোনো রকম লাগরামো না, কররামো না। আমার আপন চাচার গরু ভাইয়ান আলমগীর, নজরুল, জাহাঙ্গীর, নুর আলম, এরা আমরা উপরে যেভাবে অত্যাচার করছে বিগত 8-10 বছর আগে, আমার উপরে 3টা মামলা। আমার চাচার গরু ভাইয়ানতে আমার মাইরিয়া মামলা দিছে। তারা এই সময় আওয়ামী লীগ করতো, তারা আওয়ামী লীগের দাপটে আমরা উপরে অনেক অত্যাচার করছে। জাগা জমিন লইয়াও আমরা সমস্যা চলে পারিবারিকভাবে। এই সকল মিলাইয়া আমার ভাই তিনগুর উপরে মামলা, আমার বাপরেও দিছে ডাকাতির মামলা, এটা আসামি। একটা আমরা গাঁর পঞ্চায়েতেরও কইছি, অবগত করছি। পঞ্চায়েতে কোনো ধরনের কোনো তার কাছে কোনটা না পাইয়া এইরকম অবস্থানে আছেন। তো আমরা অনুরোধ করবো দেশবাসীর কাছে যে এরা আওয়ামী লীগ আগে করতো, আওয়ামী লীগের দাপটে এরা আমরা অনেক অত্যাচার করছে। এই অত্যাচার থেকে বাঁচতে গিয়ে আমরা এখন গ্রামের পঞ্চায়েতে ডাকছি, ডাক্তা বিষয়টা আমরা অবগত করলামও। বর্তমানে এই যে আলমগীর, জাহাঙ্গীর, নজরুল, এরপরে নুর আলম, রমজান, এই 4-5টা ছেলে লাগে আমরা খুব এটা ভুক্তভোগী। আর বর্তমানে এই গ্রামের মানুষ খুবই কষ্টে আছে। কয়েকদিন আগে আমার মা অসুস্থ, উনি যে কোনো সময় আমাদের বাড়ির সামনে দিয়ে এই যে আবর্জনা ময়লা ফেলেন,
এই জায়গাটা বর্তমানে হে দখল করতে গিয়ে আমার মারে রাস্তায় ফেলাইয়া মায়ের দৌড় যারা দৌড়তে আইছে যারা ফিরাইতে আইছে এরার উপরেও মামলা দিছে আর যারা মেডিকেল নিয়ে গেছে তারার উপরেও মামলা দিছে। তো আইনের প্রতি আমি খুবই আগ্রহী যে শ্রদ্ধাশীল এই মামলাটা আমরা এই বিচারটা যেন সঠিকভাবে পাই। আর আওয়ামী লীগের যে দাপট দেখিয়ে ছেলেটা এই ছেলেগুলা অনেক কিছু করেছে, বর্তমানে এখনও করে। এরপরে মামলা করছে 3-4টা মামলা করছে, মামলা করিয়াও মনোরকায় মামলা এখনও চলমান অবস্থায় রয়েছে। আমরা 8 নম্বর খান্দিগাঁও ইউনিয়ন মনাব্বাই সহ তাইনও ইরা অবগত আছেন, তাইনও অনেকবার চেষ্টা করছেন কিন্তু তারারে ডাকছেন, কোনো সময় তারা গেছে না। এরপরে মনে করি আমারে তো জড়িত করিয়া আমার উপরে মামলা, আমার বাইরের উপরে মামলা, ফারুক আহমদ ফারুক মিয়ার উপরেও মামলা, আমার লগে লাগছে লাগিয়া গ্রামের মই মুরব্বী খানোর উপরেও মামলা। তো আপনার আইনের শ্রদ্ধাশীল, আমরা আইনের ব্যবস্থা আইন অগত আপনারা জেলা ওখানটা দিকে আপনারা দেখুকা এ যতটা মিথ্যা সব মিথ্যা বানোয়াট। ও কয়েকদিন আগে তা হে চলাফেরা করে ঘুরাঘুরি করে চলের, কিন্তু অভিযোগ করছে 999 ফোন দিয়া জালালাবাদ থানাতেই নাইছে মানুষ। এরপরে ফারুক মিয়ার কাছে ফোন আইছে, ফারুক মিয়া গমিনপুরতেই মানুষ দিয়া পাঠাইছেন যে রেবা আমি অফারও তোমরা দেখো চাই ইয়া আমার ও গ্রাম অমুকরে কেউ বান্ধা তৈছে নি মারছে নি, হো মানুষে ইয়া দেখছে কোনটা নাই। আমরা গ্রামের আরও মানুষ দৈনলোক বেটা সহ লাগাইয়া আরও অনেক মানুষ কিচ্ছু ইয়া পাইছেন না, তারা ঘুরাঘুরি করে চলাফেরা করে। তার মিরপুরতেই তার হৌরবারতেই মানুষ আইনা তারা ইনো ফুর্তি আমদ করে। পুলিশও লাস্টে আইছে, পুলিশও ইয়া দেখিয়া গেছে, আওখানোর তদন্ত করিয়া দেখিয়া গেছে, তদন্ত করিয়া কিচ্ছু পাইছেন না। এখন আইনের দিকে আমরা শ্রদ্ধাশীল, আইনগতভাবে যেরকম দ্রুত অর্ডার ব্যবস্থা আপনারা নৌকা। ধন্যবাদ।